আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব নামাজের ভিতরগত দোয়া, তাসবিহ, তাহলিল, দুরুদ এবং নামাজের পরবর্তী সময়ের যে মাসনুন দোয়াগুলো আছে, তাসবিহগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগ দিয়ে শুনে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, as-salawatul khams wal jumu'atu ilal jumu'ah wa ramazanu ila ramazan মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জিতানাবাতিল কাবাইর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ অর্থাৎ এক ওয়াক্ত থেকে নিয়ে আরেক ওয়াক্ত পর্যন্ত এই মধ্যবর্তী সময়টা, এরপর হচ্ছে এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি বান্দা এই আমলগুলো ঠিকমতো করে, 5 ওয়াক্ত নামাজ, জুমা এবং রমজানের রোজা রাখে, তাহলে এর মধ্যবর্তী সময়ে বান্দার পক্ষ থেকে যে ছোটোখাটো গুনাহগুলো হয়ে যায় আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল বলেন as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ অর্থাৎ কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে এবং সঠিকভাবে আদায় করে, সময় মতো আদায় করতে হবে, আবার নামাজটাকে সঠিকভাবে বলতে হচ্ছে নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের যে রুকনগুলো আছে, প্রত্যেকটা যে ধাপগুলো আছে এগুলো, এবং নামাজের ভিতরে যে তাসবিহগুলো আছে, দোয়াগুলো আছে, এগুলো যথাযথভাবে সঠিকভাবে আদায় করে 5 ওয়াক্ত নামাজ এভাবে যদি কেউ আদায় করে। এরপরে হচ্ছে জুমা, এক জুমা থেকে আরেক জুমা, জুমার নামাজ বান্দা ঠিক মতো আদায় করলো, আজকের জুমা আদায় করলো, এরপরে পরবর্তী জুমা পর্যন্ত যদি এর মাঝে তার কোনো ছোট গুনাহ মানে সগীরা গুনাহ হয় তাহলে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে এই যে সামনে একটা রমজান অথবা পিছনে যে রমজানটা চলে গেছে গত বছর, সেই রমজানের রোজাগুলো যে বান্দাবান্দি সঠিকভাবে রমজানের রোজার হক আদায় করে রোজাগুলো রাখছে, এরপরে এই রমজান পর্যন্ত সে হায়াত পেল, পৌঁছলো, তাহলে আল্লাহ তাআলা এই মধ্যবর্তী সময়ে তার গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে রাসূল বলেন, তবে শর্ত একটা আছে, শর্ত হচ্ছে ইযা জিতানাবাতিল কাবাইর। রাসূল বলেন যদি বান্দা বান্দি যদি শিরিকের গুনাহ থেকে দূরে থাকে। কিসের গুনাহ থেকে? শিরিক থেকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের অনেক জায়গাতে, অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন যে শিরিক ছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরিক করাকে মাফ করেন না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, তিনি মাফ করবেন না, মাফ করেন না, করবেনও না, আইয়ুশরাকা বিহি, তার সাথে সমকক্ষ স্থির করাকে, তার সাথে সমান মনে করা, সমকক্ষ স্থির করা, এটা আল্লাহ মাফ করবেন না। ওয়ায়াগফিরু, তবে আল্লাহ মাফ করে দেবেন, ওয়ায়াগফিরু লিমান ইয়াশা মিন দুনিহি মান ইয়াশা, এছাড়া অন্যান্য গুনাহগুলো, অর্থাৎ শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরকের গুনাহ আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। যতই ইবাদত করুক, যদি হজ করে মাফ হবে না, যাকাত দেয় মাফ হবে না, রমজানের রোজা রাখে, যেটা রাসূল হাদিসে বলছে, রোজা রাখলে সব গুনাহ মাফ হয়ে যাবে, তবে শিরকের গুনাহ মাফ করবেন না। এরপরেও আল্লাহ তাআলা কিন্তু বান্দাকে নৈরাশ হইতে নিষেধ করেছেন। কি করতে নিষেধ করেছেন? আল্লাহ বান্দারে বলছে, বান্দা নৈরাশ হইও না, হতাশা হইও না, শিরিক করার পরেও যদি তওবা করো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কেউ যদি শিরিকই করে, হ্যাঁ আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করে, তারপরেও যদি তওবা করে আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। তাহলে বোঝা গেল শিরিক হচ্ছে মস্ত বড় গুনাহ, এই গুনাহের কোনো মাফ নাই যদি তওবা না করে। এর চাইতেও বড় আরেকটা গুনাহ আছে। আমাদের কিন্তু আজকের মূল আলোচনার বিষয় এটা না, আমরা নামাজের বিতর্গত দোয়াগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এর আগে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে শিরকের গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আরও একটা গুনাহ আছে যেটা আল্লাহ মাফ করবেন না। আরও একটা কি আছে? আরও একটা গুনাহ আছে, সেটা আল্লাহ মাফ করবেন না। সেটা হজ করলেও মাফ হয় না, এরপর তওবা করলেও মাফ হয় না। তওবা করলেও কি হয় না? এমন একটা গুনাহ আছে যেটা তওবা করলেও আল্লাহ মাফ করে না। তওবা করলে আল্লাহ কি করে না? আল্লাহর কাছে মাফ চাইলেও আল্লাহ মাফ করবেন না। সেটা হচ্ছে বান্দার হক। সেটা হচ্ছে কি? বান্দার হক, মানুষের হক। মানুষের টাকা পয়সা লুট করছে, জায়গা জমি নিয়ে গেছে,
অথবা তার কোনো ক্ষতি করেছে, অর্থাৎ মানুষের হক যদি অধিকার যদি কেউ নষ্ট করে, হক নষ্ট করে, টাকা পয়সা নিয়ে যায়, জামা কাপড়, অর্থাৎ মানুষের যত রকমের অধিকার আছে, মানুষের মনে কষ্ট দেওয়া থেকে শুরু করে গীবত শাকায়াত চুগলখুরি থেকে নিয়ে শুরু করে মানুষ কেন্দ্রিক যেই কাজগুলো আছে, মানুষের হক কেন্দ্রিক অধিকার কেন্দ্রিক যেই কাজগুলো আছে, এগুলো কিন্তু আল্লাহ মাফ করেন না। এগুলো আল্লাহ কি করেন না? আল্লাহ চাইলে মাফ করতে পারে, চাইলে কি করতে পারে? ইচ্ছে করলে মাফ করতে পারে, কিন্তু আল্লাহ বলছেন যে এগুলো আমি মাফ করব না। বান্দার হকের বিষয়টা আল্লাহ বান্দার উপরে স্থির করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। বান্দার হকের বিষয়টা আল্লাহ কারে দিয়ে দিয়েছে? বান্দার উপরে ন্যস্ত করে দিয়েছে। বান্দা যদি মাফ করে আল্লাহকে তো আমি মাফ করবো, বান্দা যদি না মাফ করে, হাজি সাহেব হজ করে আসছে তারপরও আল্লাহ মাফ করবেন না। কথা বুঝে আসছেনি? এজন্য আমরা তো অনেকেই নামাজ কালাম মাশাআল্লাহ আমরা পড়ি, আমাদের বাংলাদেশের মুসলমানরা আমরা খুব ধার্মিক, ধর্মকর্ম করি, আমরা নামাজ করি, রোজা রাখি, মা বোনেরা পর্দা করে, অর্থাৎ আমরা ধর্মের প্রতি যথেষ্ট যত্নবান আছি আমলগুলোর ব্যাপারে। কিন্তু আমরা বান্দার হকের ব্যাপারে উদাসীন। কিসের ব্যাপারে উদাসীন? হকের ব্যাপারে, মানুষের হকের ব্যাপারে, অন্যের হকের ব্যাপারে আমরা উদাসীন। ভাইয়ে ভাইয়ের হক মারে। কে কার হক মারে? ভাইয়ে ভাইয়ের হক নিয়ে যায়, এরপরে ভাই বোনদের হক দেয় না, স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রীও স্বামীর হক আদায় করে না, এরপরে পাড়া প্রতিবেশীও পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে, ক্ষয়ক্ষতি করে, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করে, তার উপর জুলুম করে, নির্যাতন করে, মনে কষ্ট দেয়, আঘাত করে, এরপরে ফসলের ক্ষতি করে, বা পশু পাখি তারা যে গৃহপালিত পশু এগুলোর ক্ষয়ক্ষতি করে। অর্থাৎ মানুষ আমরা যতই ধর্মকর্ম করি না কেন, আমরা কিন্তু অন্যের হকের ব্যাপারে খুবই উদাসীন। অন্যের হকের ব্যাপারে কি আমরা উদাসীন। এজন্য অন্যের হক, পরের হক, মানুষের হকের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। কি হতে হবে? সচেতন হতে হবে। যতই ইবাদত করেন কোনো কাজ হবে না, কোনো কি হবে না, কোনো কাজ হবে না। যতই আপনি তাসবিহ করেন, নফল ইবাদত করেন, দান করেন, সদকা করেন, যত কিছুই করেন না কেন, কিয়ামতের দিন হাসরের মাঠে মানুষের হকগুলা নষ্ট করার কারণে পাওনাদারের পাওনাগুলো তো দিতে হবে। কি করতে হবে? পাওনা দিতে হবে। ওখানে তো টাকা পয়সার কোনো লেনদেন হবে না। কিসের লেনদেন হবে না? টাকা পয়সার লেনদেন হবে না। দুনিয়াতে কিন্তু হয়। দুনিয়াতে কি আপনি কারো হক নষ্ট করছেন, টাকা দিয়ে এটা মিটমাট করে দিতে পারবেন, হকটা আদায় করে দিতে পারবেন যে কোনো মাধ্যমে, অথবা মাফও চাইয়া নিলেন, অথবা আবার কি করলেন, মাফও তার কাছ থেকে দুনিয়াতে চাইয়া নিলেন যে ভাই আমি তো তোমার হকটা আদায় করতে পারতেছি না, মাফ চাইয়া নিলেও যদি সে মাফ করে দেয় তাহলেও মাফ, তাহলে কি মাফ, আপনি মাফ পাইছেন, নাজাত পাইছেন। কিন্তু পরকালে সেখানে মাফ পাওয়ারও সুযোগ নেই। সেখানে কি পাওয়ার সুযোগ নাই? সেখানে যে মাফ চাইবেন এই সুযোগও নাই। এরপরে টাকা পয়সা দিয়ে যে সেখানে লেনদেনটা ক্লিয়ার করবেন সেই সুযোগও নাই। সেখানে পাওনাদারের পাওনাগুলা দিতে হবে কবুল হওয়া ইবাদত দিয়ে। কি রকম ইবাদত দিয়া? কবুল অন্য ইবাদত, যে ইবাদতটা আল্লাহ কবুল করছে সেই ইবাদত দিয়া। আমরা তো অনেকেই ইবাদত করি, অনেক ইবাদত করি, অনেক রকমের ইবাদত করি, অত নফল ইবাদতগুলো করি, কিন্তু আমাদের ইবাদতগুলো যে কবুল হয় বা কবুল হয় না এটার ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত না। এটার ব্যাপারে আমরা কি না নিশ্চিত না। আমি নামাজ পড়লাম, আমরা চেষ্টা করি নামাজটা সুন্দরভাবে আদায় করার জন্য, কিন্তু আল্লাহ যে আমার ইবাদত কবুল করছে কিনা সেটা আমি জানি না। সেটা আমি কি, এটা তো আমি জানি না। আমি দান করলাম, সদকা করলাম, মসজিদের জন্য টাকা পয়সা দিলাম, গরিবরে খাওয়ালাম, মিসকিনরে খাওয়ালাম, হ্যাঁ, অভাবী লোকরে দিলাম, হ্যাঁ, অনেক ধরনের আমি দান খয়রাত করলাম, জনকল্যাণমূলক কাজগুলো করলাম, কিন্তু আমার এই কাজগুলো, আমার এই আমলগুলো, আমার এই ইবাদতগুলো আল্লাহ কবুল করছে কিনা এই ব্যাপারে আমি নিশ্চিত নই। যে ইবাদতগুলো কবুল হয়েছে সেই ইবাদতগুলো পাওনাদারকে দিয়ে দিতে হবে। এজন্য আমাদেরকে হকদারের হকের ব্যাপারে সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এটা হচ্ছে সব কথার মূল কথা। সব ইবাদতের মূল ইবাদত হচ্ছে বান্দার হক। এজন্য আগেই কথাটা বলে দিলাম, নামাজ ঠিকমতো আদায় করলেন, তাসবিহ তাহলিলও পড়লেন, এত কষ্ট করে আপনি ইবাদত করলেন, শীতের দিনে ঘুমের বিছানা থেকে উঠে কনকনে শীতের ভিতরে কাঁপতে কাঁপতে আপনি মসজিদে আসলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন অথবা গরম পানি দিয়ে ধরলাম ওযু করলেন,
গরম পানি কিন্তু শরীরে লাগি থাকে না। গরম পানি শরীরে কি থাকে না, এটা লেগে থাকে না। যতক্ষণ গরম পানি দিয়ে অজু করছেন ততক্ষণ ভালো লাগছে, এরপরে কিন্তু এই পানি এগুলো আবার ঠান্ডা হয়ে যায়। এগুলো কি হয়ে যায়, এগুলো আবার কিছুক্ষণের মধ্যে এগুলো শরীরের পানি এগুলো ঠান্ডা হয়ে যায়। এরপরে এই শীতের ভিতরে আপনি আসলেন, এত কষ্ট করে ফজর নামাজ পড়লেন, হ্যাঁ, এত কষ্টের উপার্জনের টাকাগুলো আপনি দান করলেন, অনেক কষ্ট অর্জিত টাকা, এগুলো যদি কবুল হওয়ার পরে পাওনাদারের পাওনা দুনিয়াতে না দেওয়ার কারণে পরকালে যদি দেওয়া লাগে, তাহলে অনেক আফসোসের বিষয় না? অনেক আফসোসের বিষয়। রসুল বলছেন তার চাইতেও বড় হতভাগা দুর্ভাগা আর কেউ নাই, যে কিয়ামতের দিন হাসরের মাঠে অনেকগুলো ইবাদত নিয়ে উঠবে, কিন্তু মানুষের হক দিতে গিয়ে তার ইবাদত সবগুলো খালি হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বান্দার হকের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করি, সবাই বলি আমিন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম নামাজের শুরু থেকে নিয়ে আমরা নামাজের সূরা কেরাত পর্যন্ত আমরা গিয়েছিলাম। সানা, এরপরে সূরা কেরাত। সূরা কেরাত আমরা পাঠ করলাম। সূরা কেরাতের পরে আমরা কি করি, রুকু করি। কি করি, রুকু করি। আল্লাহু আকবার বলি, আমরা রুকুতে যাই। রুকুতে যাওয়ার পর আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কি পড়ি আমরা, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল কি হবে, আযীম হবে না। কি হবে না, আযীম হবে না, আযীম হবে। কি হবে, আযীম। অনেকে কিন্তু ভুল করে, আযীম। অনেকে আমরা কি বলে থাকি, আউজিম বলি, আউজিম, আউজিম বলে অনেকে, ভুল হয়। হয়তো আপনাদের সঠিক হয়, কিন্তু কারোর সাথে কথা বলতে গিয়ে দেখলে অনেক সময় শিখাতে গিয়ে দেখি এরকমও বলে ফেলে। তো বলতে হবে সুবহানা রাব্বিয়াল আযীম। আযীম, আইন জমিম। বাংলাতে হলে হবে স্বর আ বরিয়া জদীর্ঘিকার ম বা বরিয়া জরসিকার ম, আযীম হবে এরকম। সুবহানা রাব্বিয়াল আযীম অর্থ হচ্ছে কি, সুবহানা রাব্বিয়াল আযীম এর অর্থ হচ্ছে আমার মহান আল্লাহ তাআলার প্রশংসা আমি করতেছি, আমার মহান রবের গুণগান গাচ্ছি। সুবহানা, আমি পুত পবিত্রতা বর্ণনা করছি, রব্বিয়া, আমার রবের, আযীম, যিনি হচ্ছেন মহান, যিনি হচ্ছেন মহিয়ান। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা 3 বার, 5 বার, 7 বার পড়ি। কবার পড়ি, 3 বার, কমপক্ষে 3 বার পাঠ করতে হবে, কমপক্ষে 3 বার। এরপরে আমরা যখন রুকু থেকে উঠি, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা জবাব দেন, যে তার গুণগান গায়, যে তার কি করে, আল্লাহর গুণগান গায়, যে আল্লাহর প্রশংসা করে। সামি আল্লাহ, আল্লাহ শুনেন, আল্লাহ ডাকে সাড়া দেন। আল্লাহ ডাকে কি করেন, সাড়া দেয়। যখন বান্দা আল্লাহকে ডাকে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, যখন বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহর সাথে সাথে বলে লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি তোমার ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ বিহামদি, বান্দা আমি হাজির। সুবহানাল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা, যে বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেয়। সামিয়া, আল্লাহ শোনেন, আল্লাহ সাড়া দেন। লিমান হামিদাহু, যে তার প্রশংসা করে। এরপর আমরা কি বলি, রব্বানা লাকাল হামদ। রুকু থেকে উঠে একদম সোজা হয়ে দাঁড়াতে হবে। একদম কি করতে হবে, একদম সোজা হয়ে দাঁড়াতে হবে। তাসবিহগুলো পাঠ করা হচ্ছে সুন্নত। তাসবিহগুলো পাঠ করা কি সুন্নত। কম বেশ হলে কোনো সমস্যা নাই, 3 বার যা 2 বার পড়লেও সমস্যা নাই। আবার যদি 3 বার যা 4 বারও পড়ে ফেলেন, কোনো কি হবে না, সমস্যা হবে না, কারণ এগুলো সুন্নত, এটা ওয়াজিব না। বেশ কম হলে সমস্যা নাই, তবে ওয়াজিবে বেশ কম হলে সমস্যা। ওয়াজিবে বেশ কম হলে কি হয়, সমস্যা, সাহু সেজদা দিতে হয়। রব্বানা লাকাল হামদ, রব্বানা, ও আমাদের রব, লাকাল হামদ, প্রশংসা সব একমাত্র আপনার জন্য। প্রশংসা কার জন্য, একমাত্র আপনার জন্য। লাকা মানে আপনার, হামদুন মানে হচ্ছে প্রশংসা, গুণগান, গুণকীর্তন সবগুলো একমাত্র কার জন্য, আল্লাহর জন্য। আমরা নামাজের প্র্যাকটিক্যালি যে বিতর্গত যে দোয়াগুলো আছে, এগুলো বাংলা সহ বলে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নামাজ যখন পড়ি, নামাজটা যেন বুঝে বুঝে পড়তে পারি। নামাজটা যেন কীরকম পড়তে পারি, বুঝে বুঝে যেন নামাজটা পড়তে পারি। আমি কি বলতেছি,
আমি কি বলতেছি মুখে এটা যেন বুঝি, বুঝলে কি হবে, আমার আত্মতৃপ্ত লাভ করতে পারবো, আমি মনে একটা প্রশান্তি লাভ করতে পারবো, যে মনটাকে নামাজের ভিতরে স্থির করতে পারবো যে আমি এটা বলতেছি আল্লাহর সাথে আমি এই কথাটা বলতেছি। কারণ রাসূল বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। নামাজ হচ্ছে মুমিনদের জন্য কি মেরাজ। যারা নামাজ আদায় করে মুমিন মুত্তাকি, এই নামাজটা হচ্ছে আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম। মেরাজ মানে রাসূল যেরকম মেরাজে কি আল্লাহর সাথে কথা বলেছেন, যারা নামাজ আদায় করে তারাও নামাজের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এরপরে আমরা সেজদায় যাই। সেজদায় যাওয়ার পরে বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা দুটোর অর্থ একই রকম, একটু ব্যতিক্রম শুধু। সুবহানা সমস্ত প্রশংসা গুণগান আল্লাহ তাআলার জন্য, যিনি মহান, যিনি মহিয়ান। ওখানে হচ্ছে আযীম আর এখানে হচ্ছে আলা। আযীম আর আলা দুটোর অর্থ একই। আযীম মানে হচ্ছে মহান বড়, আযীম মানে হচ্ছে আলা মানে হচ্ছে মহান। আযীম মানে বড়, আলা মানে হচ্ছে মহান, দুটো কিন্তু কাছাকাছি। তাহলে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পড়তে হবে। কবার? 3 বার অথবা 5 বার বা 7 বার, কমপক্ষে 3 বার। কমপক্ষে কয়বার? 3 বার। সমস্ত প্রশংসা গুণগান পবিত্রতা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমার রব, যিনি আমার কি রব। সুবহানা রব্বিয়া, রব্বিয়া মানে আমার রব, যিনি আমার পালনেওয়ালা, যিনি আমাকে খাওয়ানেওয়ালা, যিনি আমার খাওয়ায়, আমারে পড়ায়, আমারে লালন পালন করে। আমার কি করে? লালন পালন করে। আমরা যেরকম মা বাবারা ছেলে মেয়েদেরকে লালন পালন করি, পশু পাখি আমরা যেরকম লালন পালন করি, তো তাদেরকে কি করি আমরা? থাকার জায়গা দিই, খাওয়াই, পড়াই, অসুখ হলে এরপরে ডাক্তার কবিরাজ দেখাই, সবগুলা করি। আল্লাহ হচ্ছেন আমাদের লালন পালনকারী, আল্লাহ আমাদেরকে খাওয়ায়। অসুখ হইলে আমাদের রোগগুলা কে মুক্ত করে? আল্লাহ। আল্লাহ অসুখ হয়, এরপর আবার আল্লাহ তাআলা আমাদেরকে মাফও করে দেন। অসুখের মাধ্যমে আল্লাহ মাফ করে দেয়। অসুখের মাধ্যমে আল্লাহ কি করে? আল্লাহ অনেক সময় অসুখটা পরীক্ষার জন্য দেয়, বান্দাকে পরীক্ষা করার জন্য, বান্দার ধৈর্য পরীক্ষা করার জন্য। আবার অনেক সময় রোগ গুনাহের কারণেও হয়। অনেক সময় কিসের কারণে হয়? গুনার কারণেও বান্দার রোগ ব্যাধি বিপদ আপদ হয়। আবার কোনো সময় বিপদ আপদ দিয়ে আল্লাহ বান্দারে পরীক্ষা করে। বিপদ আপদ দিয়ে বান্দারা আল্লাহ কি করে? পরীক্ষা করে। যেমন নবী রাসূলদেরকে পরীক্ষা করছেন, তারা তো মাসুম, তারা কোনো গুনাহ করেন না। দেখা গেছে তাদেরও অনেক এরকম বিপদ আপদে পতিত হয়েছে, অনেক কষ্ট ক্লেশে তারা এরকম পতিত হয়েছে। এরকম অনেক নবী রাসূল, আমাদের নবীজি অনেক কষ্ট ক্লেশ করছেন। তো এগুলো কি জন্য হয়েছে? গুনাহের কারণে না, এগুলো দিয়ে নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। কি করেছেন? পরীক্ষা করেছেন। তাহলে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের লালন পালনকারী। সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে আমরা সেজদা থেকে উঠলাম, এক সেজদা থেকে উঠে আবার বললাম, কি বলি? 2 সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহুম্মা, ও আল্লাহ, ইগফিরলি, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ আমারে কি করেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দেন। ওয়ারহামনি, আল্লাহ আমার উপর আপনি দয়া করেন, আমার উপর আপনি রহমত বর্ষণ করেন। ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রিজিক দেন, আমার খাওয়া ভরণ পোষণের ব্যবস্থা করে দেন। আমার টাকা পয়সা নাই, টাকা পয়সা দিয়ে দেন। জায়গা জমি নাই, জায়গা জমি দিয়ে দেন। আমার উপার্জনে আমি অক্ষম, উপার্জনের ব্যবস্থা করে দেন। ওয়ারযুকনি মানে হচ্ছে একজন মানুষের জীবন চলার পথে যত পাথেও আছে, যত উপকরণ আছে, সবগুলো একত্রে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ আমার দুনিয়াতে চলার জন্য যা যা দরকার, বাড়ি গাড়ি থেকে নিয়ে শুরু করে, স্ত্রী ছেলে পরিবার পরিজন থেকে নিয়ে শুরু করে যত কিছু দরকার, আল্লাহ আমারে সবগুলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়াহদিনি, আল্লাহ আমাকে হেদায়েত দেন, মানে আল্লাহ আমারে ইসলামের পথ দেখাইয়া দেন, এমন পথে আমারে পরিচালিত করেন যেই পথে চললে পরে আমি সোজা জান্নাতে চলে যেতে পারবো। সুবহানাল্লাহ। ওয়াআফিনি, আল্লাহ আমারে ক্ষমা করেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এটা আমরা কখন পড়ি? 2 সেজদার মাঝখানে, যখন আমরা সোজা হয়ে বসি। সোজা হয়ে বসে দেরি করা হচ্ছে ওয়াজিব। সোজা হয়ে বসে দেরি করা কি? ওয়াজিব। আর এই দোয়াটা হচ্ছে সুন্নাত। এই দোয়াটা পড়া কি? সুন্নাত। এতে যদি আপনি কম বেশ করেন কোনো সমস্যা নাই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এতটুকু পড়ছেন যথেষ্ট। ওয়ারযুকনি ওয়াহদিনি এটাও পড়েন, তাহলে আরো বেশি ভালো। ওয়াআফিনি পর্যন্ত বাড়াইলেন, আরো ভালো। অর্থাৎ যত গুড় তত মিষ্টি, যত গুড় তত কি মিষ্টি। কারণ দোয়াগুলোর তো অর্থ আপনাদেরকে বলেই দিলাম।
আল্লাহ আমাকে ভালো পথে নেন, রোগ ব্যাধি দূর করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, টাকা পয়সা যা লাগে দিয়া দেন, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে অভাবে পড়লে, বিপদে পড়লে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজের ভিতরে সবগুলো আছে। নামাজের ভিতরে কি সব আছে? আপনার সকল ইবাদত, সকল চাওয়া পাওয়া নামাজের দোয়ার ভিতরে আছে, সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আমরা দ্বিতীয় সেজদা থেকে উঠে আমরা আরো কিছু তাসবিহ তাহলিল পাঠ করি, আত্তাহিয়াতু পড়ি। আমরা কি করি? বৈঠকের মধ্যে আমরা আত্তাহিয়াতু পড়ি 2 রাকাত বিশিষ্ট নামাজের শেষে, আর 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পরে আমরা আত্তাহিয়াতু পড়ি। এই আত্তাহিয়াতু পড়াটা হচ্ছে ওয়াজিব। আত্তাহিয়াতু পড়া কি? এটা হচ্ছে ওয়াজিব, এটা পড়তেই হবে। এটার মাঝে কোনো কম বেশ করা যাবে না। কম বেশ কি করা যাবে না। আত্তাহিয়াতু যতটুকু ততটুকুই পড়তে হবে। কমাইয়া পড়লেও সেজদা সাউ দিতে হবে, বাড়িয়া পড়লেও কি করতে হবে? মানে আত্তাহিয়াতু যেমন ধরেন 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট নামাজে আপনি 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়লেন, পড়ে অন্য মনস্কের কারণে নামাজের খেয়াল বাইরে চলে গেল, আপনি দুরূদ শরীফও পড়ে ফেললেন। কি করলেন? দুরূদ শরীফ, মানে আরেকটু বাড়াই গেলেন। হ্যাঁ, আত্তাহিয়াতু তো পড়তে হবে, এর থেকে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আপনি অর্ধেকটা পড়ে যদি দাঁড়িয়ে যান তাহলেও সেজদা সাউ দিতে হবে। অথবা যদি আত্তাহিয়াতু পুরাটা পড়ে দুরূদ শরীফ ওই কিছুক্ষণ পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফ হয়ে গেল, এতটুকু পড়ে ফেলেন, তাহলে সেজদা সাউ কি করতে হবে? দিতে হবে, ওয়াজিব। কথা বুঝে আসছে তো? এখন যে কথাটা বলতে এটা তো শিখনীয়। এখন ধরেন আপনার পিছনে আমরা নামাজ পড়ছি, হ্যাঁ, ইমামের যদি কোনো ভুল হয় সেগুলো ইমামের। এখন ধরেন আমরা এখন যে কথাটা বলছি, ধরেন আমি এখন আপনার যে নামাজ পড়তে 2 রাকাত আত্মীয়তা করি, আত্মীয়তা পড়ি যখন যদি আল্লাহ সাল্লাল্লাহু পড়িয়ালে, এখন পড়িয়ালে কে? আমি। আপনি তো ইমামের পিছনে যতই ভুল কোনো সমস্যা নাই। ইমামের পিছনে ভুল হলে কি কোনো সমস্যা না। আপনি দুরূদ শরীফও পড়ে ফেলছেন, দোয়া মাসুরাও পড়ে ফেলছেন, আপনি কি করলেন? নিজের একাকী হলে তাহলে সমস্যা। আর ইমাম যদি এরকম ভুল করে, ইমামের ভুল হলে সবার ভুল, ইমামের ভুল হলে সবার কি ভুল। ইমামে যদি ভুল করে তাহলে সেজদায় সাহু দিতে হবে, এই ভুলটা করে। এবং একাকী যিনি নামাজ পড়েন তিনিও যদি এই ভুলটা করেন তাহলে সেজদায় সাহু দিতে হবে। কিন্তু ইমামের পিছনে যদি মুক্তাদি এ ধরনের ভুল করে, আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফও পড়ে ফেলছে বা দোয়া মাসুরাও পড়ে ফেলছে, তাহলে মুক্তাদিদের সেজদায় সাহু দিতে হবে না। কারণ আপনি তো ইক্তাদায়িত বিহাদাল ইমাম বলে ফেলছেন। আপনি তো যত কিছু দায়িত্ব ভার সব ইমামের উপরে ন্যস্ত করে দিয়েছেন। ভুল হলে ইমামের, ভুল হলে কার হবে? ইমামের হবে। তিনি যদি ভুল করেন, তিনি যদি গাড়িকে যদি খালের মধ্যে ফালাই দেয়, তাহলে তিনি তো আহত হবেন, সবাই আহত হবে। আর যদি সঠিক পথে নেয় তাহলে তিনি হচ্ছেন ড্রাইভার, ইমাম হচ্ছেন কি? তিনি একজন ড্রাইভার, তিনি হচ্ছেন একজন নেতা। তিনি কি? নেতা। নেতা যদি ভুল করে তাহলে সবারই ভুল হবে, নেতা যদি ঠিক করে তাহলে সবারই ঠিক হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। তাহলে আমরা আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতু মানে হচ্ছে সমস্ত আমার শারীরিক ইবাদত। আত্তাহিয়াতু, তাহিয়াতুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। আমার যত প্রশংসা আছে, মৌখিক প্রশংসা, মৌখিক যত ইবাদত আছে সবগুলো কার জন্য? আল্লাহর জন্য। আত্তাহিয়াতু আমার মৌখিক প্রশংসা ইবাদতগুলো আল্লাহর জন্য, লিল্লাহি আল্লাহর জন্য। ওয়াস সালাওয়াতু এবং আমার শারীরিক ইবাদত মানে হচ্ছে নামাজ। নামাজ একটা কি রকম ইবাদত? শারীরিক ইবাদত। ইবাদতও আছে 2 রকম, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, মানে টাকা পয়সাগত ইবাদত আর কি। শারীরিক ইবাদত যেমন নামাজ, হজ, এটা শারীরিক ইবাদতও আবার আর্থিক ইবাদত। এখানে টাকা পয়সাও খরচ হয়, আবার নিজের শ্রম ঘামও যায়, নিজের সশরীরে ওখানে গিয়ে হজ করতে হয়। তাহলে আত্তাহিয়াতু লিল্লাহি আমার মৌখিক সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য। ওয়াস সালাওয়াতু আর আমার শারীরিক ইবাদত আল্লাহ তাআলার জন্য। ওয়াত তাইয়্যিবাত আর যত প্রশংসা আছে সবগুলো আল্লাহ তাআলার জন্য। সবগুলো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো আল্লাহর রাসূল, আপনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর কি বর্ষিত হোক? শান্তি বর্ষিত হোক, আপনার উপর আল্লাহ দয়া করুক। আসসালামু মানে শান্তি, আইয়ুহান নাবিয়্যু হে নবী, ইয়া নবী আর আইয়ুহান নবী দুটোটার অর্থ এক। দুটোটার অর্থ কি? আমরা যেরকম বলি ইয়া নবী সালামু আলাইকা,
আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, দুটো একই কথা, দুটো কি একই কথা। এর থেকেও বোঝা যায় ইয়া নবী সালামু আলাইকা বলা জায়েজ আছে, ইয়া নবী সালামু আলাইকা বলা কি আছে, কারণ এটা তো নামাজের মাঝে আমরা সবাই পড়ি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এবং রহমাতুল্লাহ আল্লাহর দয়া আপনার উপর বর্ষিত হোক, ওয়া বারাকাতু এবং আল্লাহ তাআলার বরকত আপনার উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা, আবার নিজের জন্য দোয়া হচ্ছে, আসসালামু আলাইনা, ওগো আল্লাহ আমার উপর, আমাদের উপর আপনি শান্তি বর্ষণ করেন। আসসালামু আলাইনা, আল্লাহ তাআলা শান্তি আমাদের উপর বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, আর আল্লাহ তাআলার নেককার যত বান্দা বান্দি আছে তাদের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে নিজের জন্য দোয়া করলাম, নিজের পরিবার পরিজনের জন্য দোয়া করলাম, আবার ভালো লোক যারা আছে তাদের জন্য কি করলাম, দোয়া করে দিলাম। আসসালামু আলাইনা, আল্লাহ আমাদের উপর শান্তি বর্ষণ করেন। ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, আর আপনার বান্দা বান্দি যারা ভালো আছে, নেককার আছে, ফরজগার আছে, তাদের উপর আপনি শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি সাক্ষ্য দিছি আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। কে ছাড়া কোনো মাবুদ নাই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, একমাত্র আল্লাহ তাআলাই ইবাদত পাওয়ার যোগ্য। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি বান্দা এবং আল্লাহর রাসূল। বান্দা মানে হচ্ছেন মানুষ, বান্দা মানে হচ্ছেন কি মানুষদেরকে আল্লাহ স্বাভাবিকত বান্দা বলে সম্বোধন করেছেন কোরআনে কারিমে। কাদেরকে? মানুষদেরকে। তাহলে বোঝা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি বান্দা, তিনি একজন মানুষ এবং তিনি হচ্ছেন রাসূল, তিনি হচ্ছেন কি। অনেকেই বলে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে মাটির তৈরি না নূরের তৈরি, এখানে আল্লাহ বলে দিয়েছেন, এখানে আল্লাহ কি করেছেন, আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা। কেউ বিশ্বাস করুক আর নাই করুক, সে কিন্তু এটা বলে, মৌখিকভাবে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা, যদিও তারা বলতেছে ভিন্ন কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করি, সবাই বলে আমিন। তাহলে আত্তাহিয়াতুটা পড়লাম আমরা। আত্তাহিয়াতু পড়ার হুকুম হচ্ছে কি ওয়াজিব। এরপরে যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় দাঁড়াই গেলাম, কিন্তু 2 রাকাত বিশিষ্ট নামাজ হলে আমরা কি পড়বো? দুরূদ শরীফ পড়বো। কি পড়বো? দুরূদ শরীফ। দুরূদ পড়া হচ্ছে সুন্নাত, দুরূদ পড়া কি সুন্নাত, দোয়ায়ে মাসুরা পড়া হচ্ছে কি সুন্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দয়া করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনদের উপর দয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উপরও আপনি দয়া করেন, আর রাসূলের পরিবার পরিজন অর্থাৎ রাসূলের আহলে আয়াল, রাসূলের ছেলে মেয়ে যারা দুনিয়াতে ছিল, রাসূলের ছেলেরা তো জীবিত ছিল না, মারা গেছে কিছুদিন কিছু বছর থাকার পরে, কিন্তু মেয়েদের থেকে রাসূলের সিলসিলা বংশ পরিক্রমা চালু হয়েছিল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দয়া করেন আর তার পরিবার পরিজনদের উপর দয়া করেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর দয়া করেছিলেন, রহমত করেছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনদের উপর দয়া করেছিলেন। রাসূলের উপরও দয়া এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরও কি দয়া করার দোয়া এখানে আছে। এটা হচ্ছে একটা দোয়া। দুরূদ শরীফ মূলত একটা কি এটা দোয়া। আপনি দোয়া করলেন রাসূলের জন্য, কার জন্য দোয়া করছেন? লাভ হইব আপনার, লাভ হইব কার? আপনি দোয়া করেছেন আল্লাহ রাসূলের উপর আপনি দয়া করেন, আর রাসূল বলছে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমার জন্য দোয়া করলো মানে আমার উপর দুরূদ পাঠ করলো, আল্লাহ তার উপর 10 বার রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। দোয়া করবেন আপনি আরেকজনের জন্য, লাভ হইব আপনার, লাভ হইব কার? আপনার। নবীর জন্য দোয়া করলে তো একবার করলে 10 বার। আবার অন্য মুসলমানের জন্য আপনি যদি দোয়া করেন, আপনি যদি কোন আল্লাহ আমার অমুক ভাই অসুস্থ, আপনি তারে মাফ করে দিন, ফেরেশতা কইব ওয়ালাকা, ফেরেশতারা বলবো ওয়ালাকা, যে তোমার জন্য এই দোয়াটা আগে কবুল হোক। আপনি বলছেন যে আল্লাহ আমার একজন মুসলমান ভাই সে অভাবে আছে, তার অভাব অনটন দূর করে দেন, একজন মুসলমান ভাই অসুস্থ তার রোগ দূর করে দেন। এই দোয়াটা করলে দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। কার জন্য কবুল হবে? আগে আপনার নিজের লাই কবুল হবে। ফেরেশতারা দোয়া করবে আপনার জন্য। কে দোয়া করবে? ফেরেশতা। আপনার দোয়া কবুল হোক বা না হোক এটাতে সন্দেহ আছে, কিন্তু ফেরেশতারা যে দোয়া করবে এটা কিন্তু কবুল হবে। এটা কি হবে? কবুল হবে। আবার আরেকজনের জন্য যদি আপনি গর্ত করেন, খনন করেন, তাহলে এটাতে আগে নিজে পড়তে হবে। আগে কে পড়বো?
আগে নিজে। কারো জন্য যদি উপকার করতে চান আগে নিজের লাভ হবে, কারো ক্ষতি করতে চাইলে আগে নিজের ক্ষতি হবে। আগে কার ক্ষতি হবে? আগে নিজের ক্ষতি হবে। কারো ভালো চাইলে আগে আপনার ভালো হবে, আর কারো মন্দ চাইলে আগে আপনারই মন্দ হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের আজকে সময় তো শেষ, দুরূদ শরীফের অর্থটা আমরা বলে শেষ করে দিচ্ছি। এরপরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর এবং তার উপর বরকত নাজিল করেন। আল্লাহুম্মা বারিক, আল্লাহ আপনি বরকত দেন, কল্যাণ দেন, আলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলা আলি মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন যারা আছে তাদের উপর আপনি বরকত নাজিল করেন। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর বরকত নাজিল করেছেন, বরকত দিয়েছেন, কল্যাণ দিয়েছেন, রহমত করেছেন। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এবং তার পরিবার পরিজনদের উপর সবারে আপনি বরকত দিয়েছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি মহান। হামিদুন মানে হচ্ছে প্রশংসিত, মাজিদুন মানে হচ্ছে সম্মানের অধিকারী, মর্যাদাবান। তাহলে যদি আমরা নামাজটার দোয়া দুরুদগুলো কমপক্ষে বুঝে শুনে যদি আমরা পড়ি, তাহলে দেখা গেছে নামাজের মধ্যে মনোযোগ হবে। কি হবে? মনোযোগের সাথে আমরা নামাজটা আদায় করতে পারবো, সঠিকভাবে আদায় করতে পারবো, নামাজের মনটাকে নামাজের ভিতরে স্থির রাখতে পারবো। আল্লাহ তাআলা নামাজের ভিতরগত তাসবিহ তাহলিলগুলো সঠিকভাবে শুদ্ধভাবে আদায় করে আমাদেরকে নামাজের ব্যাপারে সচেতন হয়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয় নাই তারা সুন্নত পড়ে নিন।